ঠান্ডা ঠান্ডা করছে দেখছি ট্রলিগুলো কোথায় তুলছে এই দি হিমা এই তো ডাকু সেজে গেছে রে ভাই। কি করবো ঠান্ডা লাগছে। গুড মর্নিং, আমরা চলে এসেছি। কোথায় এসেছি সেটা জানি না, ভুলে গেছি। এটা কোথায় এসেছি আমরা? জোসিডি। একজন পিছনে চলে যাও। আমি চালাতে পারি, আমি চালাবো। हो जाएगा यहाँ पे, हो जाएगा। আরে এদিকে হয়ে যাবে, এদিকে আয় নাই, ওদিকে মার দিকে চলে যা, মার দিকে চলে যা। বউয়ের পাশে যা, একটু গরম হবে যা। কি বলছে বউয়ের পাশে যা গরম, তাহলে চলে। জয় বলে না পুতুল খুব প্রেমটানে ছিল। সর ঠান্ডা ঠান্ডাতে কি অবস্থা দেখো, কাঁথা কম্বল মুড়ি দিয়ে আছে। না এখনো তো দেয়নি, দিতে বললাম তো। আর হাতে কাজ আছে, বেকার বলে লাভ নেই। হ্যাঁ নো কথা বলি তা করে দে, লোক টাকা জমা দিবে, শুধু ভিডিও হবে, ঠিক আছে? সে সারা গাইস তোমরা কি রেডি হয়েছো? একদম রেডি। ও সোয়েটার পরছো না? হ্যাঁ চাদর নেব। বাবা আমার তো ঠান্ডা লাগে জামা কাপড় পরে। কই আরেকজন দেখি। বাবা বাবা তুমি রেডি হয়েছো? মাল নাকি শাড়ি এনেছে। আমি শাড়ি পরছি না তো। আমি শাড়ি কোথায় এনেছি বললাম? আমি এনেছিলাম। মা এনেছিল। না না হে গাইস, তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। ইয়েস গাইস, আমরা বৈদ্যনাথ দর্শন করতে যাচ্ছি এখন। আমরা জোসিডিতে এসেছি। তো এখানে বৈদ্যনাথ দর্শন করব। তো অলরেডি দেখে নিয়েছো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো রাস্তায় দুটো পাশে পুরো দোকানে ভর্তি, তো প্রচণ্ড সুন্দর লাগছে। আর আমরা যে সময় গেছিলাম, এটা আমি ছাড়ছি অনেক দেরিতে, তো আমরা যে সময় গেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে একদম কনকনে ঠান্ডা। সেটা দেখতেই পাচ্ছ, লোকেদের দেখে বুঝতে পারছো, ইভেন আমাদের দেখেও বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। পাপাকে দেখতেই পাচ্ছ পুরো মুড়িয়ে নিয়েছি, আমরা নিয়ে যাচ্ছি। তো চলো এগোই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম, ঠিক আছে? তো ঢুকে আমরা যেটা দেখলাম, এখানে হচ্ছে দু রকমের লাইন রয়েছে, যেটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল এখন সব মন্দিরেই চালু হয়ে গেছে। আর কি বলবো, এখানে দু রকম লাইন রয়েছে, একটা হচ্ছে ভিআইপি লাইন, একটা হচ্ছে নর্মাল লাইন। এখানে বক্তব্য এদের ভিআইপি লাইনে তোমরা টাকা দিয়ে যদি ঢুকতে পারো তাহলে তোমরা তাড়াতাড়ি যাবে, না তো নর্মাল লাইনে 4 থেকে 5 ঘন্টা দাঁড়াতে হবে। তো যাই হোক, সবার পক্ষে সম্ভব না ভিআইপি লাইনে দাঁড়ানো, আর সেটা আমাদের ঠিক মনেও হয় না যে ভগবানের কাছে এসে ভিআইপি আমরা কিছু। যাই হোক, এটা যার যা চিন্তা ভাবনা, এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। তো এখানে 500 টাকা করে ভিআইপি টিকিট কাটছিল। তো আমাদের পক্ষে দরকারও নেই যে এত ফালতু টাকা আমরা নষ্ট করব। তো সেই জন্য আমরা তিনটে ছেলে যারা টাকা দিয়ে ভিআইপি কার্ড কাটলো, কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে আমরা যাবো না, ওরা 3 জনে ঘুরে আসুক। তো এই ভেবে আমরা ওদের 3 জনকে পাঠিয়েছিলাম। বাট পরে আমাদের মন টানলো না, এসছি ভগবানের কাছে, না দেখা করে চলে যাবো, ঠিক আছে চলো দেখি যে কি কতটা কি লাইন আছে, জেনারেল লাইনে যতটা আছে দাঁড়াই দেখি। তো যাই হোক, এখানে না গেলে আরও অনেক কিছু দেখা যেত না। তো আমি আর মা গেলাম ছুটতে, কারণ পাপা ঘুমাচ্ছিল, তো সেই জন্য পুতুলা আর পাবান যেতে পারিনি, কারণ কতটা কি লাইন হবে। তো এখানে লাইনে এসে আমরা দাঁড়িয়ে দেখছি, মোটামুটি আমরা যখন এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। মা তো বসে পড়ছিল মাঝখানে, স্বাভাবিক ব্যাপার, কষ্ট হচ্ছে। কিন্তু এখানে এই যে লোকগুলোকে দেখছো না, আমি না দেখিয়ে পারলাম না, আমি পুরো ভিডিওটা করেছি। জানি না এরা কোথা থেকে এসছে, ঠিক আছে? এই যে দেখছে,
এরা কোথা থেকে এসছে, ইভেন এদের এক ফোঁটা লজ্জা পর্যন্ত নেই। আমরা রীতিমতো বলছিলাম যে মন্দিরে ঢুকছে এই হাত দিয়েই তারা ভগবানকে ছোবে, বা একটা জ্যোতির্লিঙ্গ যেখানে টাচ করবে ভগবানকে, সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, ভগবানের নাম করছে, সেখানে দাঁড়িয়ে এরা খাচ্ছে, মানে রীতিমতো এঁটো করছে। ইভেন ওখানকার লোকেরাও বলছে যে আপনারা এইভাবে এঁটো করছেন, এই এঁটো হাতে কি ভগবানকে ধরবেন? তো সেটাতে ওদের ভ্রুক্ষেপ নেই। এই যে দেখছো এই দিদি বলছিল যে তোমরা এঁটো কেন হাতে করছো, বা এই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে কেন খাওয়া দাওয়া করছো। তো যাই হোক, তাদের কোনো মানে আমি জানি না কি মানে কোন গ্রহে এরা বাস করে বা কী ব্যাপার, আমি বুঝলাম না কিছু। হাত তো দিলই না, ওর দিয়ে হাত নিয়ে গেল। সারাক্ষণ আমাদের সাথে লাইনে ছিল, এবার আমাদের আগেই তারা ঢুকিয়ে, মানে কি বলবো, কিছু মানুষের বিবেক বুদ্ধি মনে হয় সব কিছু নষ্ট হয়ে যায়। তো তোমার ছবি উঠবে না, মাংকি না বলো, দর্শন না আমার কাছে ফোন আছে, বলো দর্শন। বাবু বাবু আগে পাহাড়টা ঘুরে পার্কে যাবো। আচ্ছা না আগে পাহাড়টা দেখে আসি, তারপর পাহাড়ে যাবো, একটু সানসেটটা হোক তারপর পাহাড়ে যাবো। আমি বলেছিলাম তো সাইডে রেখে দে, সাইডে রাখ। হাসিটা দেখবে না। বাবারে, এখন আমি ব্যাগ নিয়ে উঠতে পারবো না কিন্তু। আমরা নন্দন পার্কে এসেছি, নন্দন পার্কে উঠছি সিঁড়ি দিয়ে, ভীষণ ঠান্ডা এখানে, আর পিছনে মারা আসছে, ওই যে মারা আসছে। লেটস গো। তো আমরা এখান দিয়ে পাহাড়ের উপর দিয়ে সানসেট দেখবো অ্যান্ড খুব এনজয় করবো। বয়স হয়ে গেছে তোমার। নাচানাচি করো। মা আমরা কোথায় ঢুকেছি? এটা মামাই বলতে পারবে, মামাইকে বল। মামা এটা নন্দন পাহাড়। নন্দন পাহাড়, আমি যেন পার্ক ভাবছিলাম। বাবা স্টিয়ারিং ঘোরাতে দেখ বাবা। আমরা ভূতের শো দেখে এত ভয় পেয়েছি, এবার বাথরুম করছি, বাথরুমে যেতে হবে, এত ভয় পেয়ে গেছি ভূতের শো দেখে। ভালো ভালো ছবি কাটানো গ্রুপে পোস্ট করি আমার ভিডিও। ওগুলো মন্দির তো পাশেই ছিল, আমরা যাইনি তো সেই জন্য। মানে বৈদ্যনাথ দর্শন করে চলে আসছো, মাকে দর্শন করো না, বললাম বাইরের মন্দির ওটা আগে ঘুরেছি আমরা। কেন ওখানেই তো সতীপীঠের ইয়েটা রয়েছে, বকর মন্দির তো ওইটাই, উল্টো থেকে যেটা থেকে সুতো টানানো ছিল, বাবার মন্দির থেকে মার মন্দির থেকে সুতো টানানো ছিল। ঘাগরা পরে আসতে হতো। না বাংলা ছবি হয়ে যাবে তো,
গাড়ির কি ছলুম মানে সাঁতার কাটছে লেবু বেবি বেবি গুহা দেখে বাই গেটে বেরবে এখানে মেন মন্দির এটা গুহার ভিতরে বাবান দেখি হ্যাঁ দেখেছো না প্লাস্টিকটা নিয়ে নেবে হয়েছে ওর বাচ্চা আছে বাবান যা দেখি তারপর বাকিটা বাকিটা তারপর আমাদের এখানে পেঁয়াজ পাওয়া যায়নি তাই এরা আমাদের হোটেল থেকে পেঁয়াজ এনেছে। পেঁয়াজ লুচিয়ে রেখেছিল যত্ন করে সেই পেঁয়াজটা এনে খাচ্ছে। পেঁয়াজটা হালকা একটু দেখিয়ে দিই দেখেছো কিলো না এটা হচ্ছে বাঙালি তো বাঙালি সব জায়গায় পেঁয়াজ ক্যারি করে লঙ্কা পেঁয়াজ লাগবে। ব্লগ হ্যাঁ ওটাও তো 12টা যদি 12টা জায়গা থেকে পয়েন্ট নিচে গেছে তবে ওই 12টা যদি কষ্টটা বেকার হলো। এই বাবান বাবান খাবি কোনো আশা করে না চল আসবে না ম্যাডাম আচ্ছা ওয়াও দেখি মা এই আচারগুলো এখন এ করেছে। ও ফ্যান্টাস্টিক দারুণ আসার সময় নেবো। হ্যাঁ নাকের গন্ধটাই নিয়ে নিচ্ছি পুরো। তো গাইস আমরা অলরেডি স্টেশনে এসে গেছি। দেখতেই পাচ্ছ এটা মধুপুর স্টেশন। আমাদের অ্যাকচুয়ালি বলে দিয়ে আমাদের আরেকটা সাইট সিন করার কথা ছিল, আমাদের মধুপুরে আরেকদিন থাকার কথা ছিল, বাট আমরা ওখান থেকে ট্রেন আমাদের এত লেট ছিল যে কারণে আমরা মধুপুর আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছে। তো যেহেতু আমাদের রাতের ট্রেন আবার মধুপুর থেকে, তো সেই কারণে আমরা ট্রেনটা মানে মিস করে গেছি। তো সেই জন্য আমরা কোনোভাবেই মধুপুরটা আমরা ঘুরতে পারিনি সেদিনকে। যাই হোক আমরা ওখানে খুব ভালো ঘুরেছিলাম, ওখানে আমরা সাইট সিন সমস্ত কমপ্লিট করেছিলাম, করে আমরা ঘুরে উঠেছি। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো আমাদের কমপ্লিট করা গেলে মধুপুরটা ঘোরা হলো না, অন্য আরেকদিন আসবো। আর যেহেতু আমাদের ট্রেন এখানেও লেট ছিল, মানে আমাদের কপাল এতটাই খারাপ, যখনই এক্সপ্রেস ট্রেন আমরা নিই তখনই আমাদের ট্রেন লেট পড়ে। তো আগে আমাদের বেনারস ট্যুরেও সেম হয়েছে, এই ট্রেনেও সেম। তো যাই হোক এখানে বাইরে বসার মতো পরিস্থিতি ছিল না। তো আর ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো, তো আমরা এখানে একটা ওয়েটিং রুম নিয়ে নিয়েছিলাম। এখানে রেলের যে ওয়েটিং রুমগুলো থাকে তো সেটাকে আমরা পে করে ঘন্টায় পে করতে হয়েছিল আমাদের একটা চার্জেস। তো সেটা পে করে আমরা ওয়েটিং রুম নিতাম, যেহেতু পাপা ছিল তো আমাদের পক্ষে পসিবল ছিল না বাইরে ওয়েট করা। আর এইটা দেখছি এটা একদম মধুপুর স্টেশনের বাইরে একটা মিষ্টির দোকান, যেখানে গরম রসগোল্লা হচ্ছিল। আর তোমরা তো জানো আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। তো ভাইরা বাইরে বেরিয়েছিল, বেরিয়ে দেখে সেখানে গরম রসগোল্লা পাওয়া যাচ্ছে, তো আমাকে ডেকে এনেছে খাওয়ানোর জন্য যে গরম রসগোল্লা খাবো। আর সত্যি বলছি অসম ছিল। দেখো আমার রিয়াকশন দেখে তোমরা এমনি বুঝতে পারবে যে কি ছিল রসগোল্লাটা, মানে একদম মুখে মিলিয়ে যাচ্ছিল। তারপর আমরা বাইরে থেকে সবার জন্য খাবার নিয়ে এলাম রাতে ডিনার করার জন্য।
কারণ অলরেডি ট্রেন কন্টিনিউয়াস লেট বলে যাচ্ছিলো, 1 ঘন্টা করে কন্টিনিউয়াস 4.5 ঘন্টা ট্রেন আমাদের লেট ছিল। তো সেই কারণে রাতের খাবারটা আমাদের খেয়ে নিতে হয়েছিল। তো সমস্ত রকম আমাদের 3-4 রকমের খাবার আমরা মিশিয়ে এনেছিলাম, তো সবগুলোই সবাই খাওয়া দাওয়া করেছে। তড়কা, রুটি, বিরিয়ানি, চাউমিন, কিছু পাচ্ছিল না গাইস, যা হয় আর কি, সবাই থাকলে সবার মতো করে সবাই খেয়েছি আমরা। খেয়ে দিয়ে ট্রেনে উঠেছিলাম। তো আমাদের এই ট্যুরটা খুব সুন্দর হয়েছিল, বাট একটাই দুঃখ ছিল যে মধুপুরটা আমরা ঘুরতে পারিনি। অন্য সময় কোনোদিন যদি যাই তাহলে নিশ্চয়ই ঘুরবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। আমরা আর এরপর আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আমরা ট্রেনে উঠে ঘুমিয়ে গেছিলাম। আর পরের দিন সকালবেলা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে আমরা নেমেছি যখন তখন ভোর হয়ে গেছে অলরেডি। তো সেই জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। বসে কি করবো, এক্ষুনি তো দরজাটা খুলতে হবে, যেন বসছি না। আমাদের পাপা এখানে ওয়েটিং রুমে বসে বসে বিরিয়ানি খাচ্ছে, দেখে নাও। আমাদের ট্রেন 4 ঘন্টা লেট, ওই জন্য আমাদের এখানেই পিকনিক শুরু হয়ে গেছে অলরেডি। তাই তো পাপা, তাই তো? হাই বলো, হাই বলো পাপা, হাই বলে দাও। হ্যাঁ